কতগুলো 0.01 দ্বারা 0.19 সংখ্যাটি গঠিত? আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের 7 অধ্যায়ের 65 পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর খুব সহজ সমাধান দেওয়ার চেষ্টা করব। তাই আমি আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটির সাথে থাকবে। 65 পৃষ্ঠার যে প্রশ্নগুলো ছিল, 1 নম্বরে কতটি 0.1 দ্বারা 2.1 সংখ্যাটি গঠন করা যায়? মানে কতটি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়। তো আমরা যেটাকে গঠন করব সেটাকে ভাগ দিব। যদি আমি একটা উদাহরণ দেই তোমাদেরকে, যেমন ধরো 5 টাকার কয়টি নোটে 20 টাকা হয়? তো তখন আমরা কি করি? তখন আমরা 20কে 5 দ্বারা ভাগ করি। তাহলে 20 5-এর মধ্যে যায় 4 বার। তার মানে সুতরাং 5 টাকার 4টি নোটে 5 টাকার 4টি নোটে 20 টাকা হয়। ঠিক একইভাবে কতটি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়? তো আমরা যেটাকে গঠন করব সেইটাকে ভাগ করব 0.1 দ্বারা। তাহলে আমরা কিভাবে সাজাবো? তাহলে আমরা সাজাবো 1 নম্বর অঙ্ক 2.1 ভাগ 0.1। আমরা যেটাকে গঠন করব সেটাকে আগে লিখব। তাহলে কতটি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়? তাহলে যেটা গঠন করা যায় সেটা আগে লিখব, সেটাকে ভাগ দেবো আমরা 0.1 দ্বারা। এই যে ভাগ অঙ্কটা আমি সাজালাম, এই ভাগ অঙ্কের ভিতরে দেখো এটা হচ্ছে ভাজ্য এবং এটা হচ্ছে ভাজক। এই ভাজকে যে দশমিক বিন্দু আছে, এই ভাজকে দশমিক বিন্দু রেখে ভাগ করা যায় না। তাহলে আমাদেরকে এই ভাজকের দশমিক বিন্দুটা তুলতে হবে। ভাজকে যে দশমিক বিন্দুটা রয়েছে, এই দশমিক বিন্দু তোলার একটা নিয়ম আছে। সেটা কি একটু দেখো। দশমিকের পরে যদি 1 অঙ্ক থাকে তাহলে সেটাকে 10 দ্বারা গুণ করতে হয়। দশমিকের পরে যদি 2 অঙ্ক থাকে, যেমন ধরো 0.25, তা এই যে দশমিকের পরে 2 অঙ্ক, তাহলে এটাকে 100 দ্বারা গুণ করতে হবে। যদি দশমিকের পরে 3 অঙ্ক থাকে তাহলে সেটাকে 1000 দ্বারা গুণ করতে হবে। একটু ভালো করে বুঝে নাও। ভাজকে দশমিক বিন্দু তুলতে হলে দশমিকের পরে যদি 1 অঙ্ক থাকে তাহলে 10 দ্বারা গুণ করবে, 2 অঙ্ক থাকলে 100 দ্বারা, 3 অঙ্ক থাকলে 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে আমার ভাজকের দশমিকের পরে 1 অঙ্ক আছে, তাহলে 1 অঙ্ক থাকলে 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে 10 দ্বারা আমি এটাকেও গুণ করব, 10 দ্বারা এটাকেও গুণ করব। তাহলে খেয়াল করো, 2.1 গুণ 10, মাঝখানে ভাগ চিহ্ন, 0.1 গুণ 10। এরপর দেখো, এখন কোনো দশমিক সংখ্যাকে 10 দ্বারা গুণ করার নিয়ম এবং 100 দ্বারা গুণ করার নিয়ম, এরকম একটা ভিডিও আমার অন্য একটা ভিডিওতে দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারবে। আচ্ছা, তাহলে দশমিক সংখ্যাকে 10 দ্বারা গুণ করতে হলে সেটার কি নিয়ম? কোনো দশমিক সংখ্যাকে যদি 10 দ্বারা গুণ করতে হয় তাহলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে 1 ঘর ডানে যাবে। আমি আবার বলছি, কোনো দশমিক সংখ্যাকে যদি 10 দ্বারা গুণ করতে হয়, যেমন ধরো এই যে অঙ্কটি ধরো তোমরা, যেমন এই 0.1কে আমি 10 দ্বারা গুণ করব। তাহলে 10 দ্বারা গুণ করলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে 1 ঘর ডানে যাবে। তার মানে এখন আছে দশমিকের আগে, 0-র আগে দশমিক, 1-এর আগে দশমিকটা যদি সেটা 1 ঘর ডানে যায় তাহলে 1-এর পরে গিয়ে দশমিকটা বসবে। তাহলে 1-এর পরে যদি কোনো অঙ্ক না থাকে তাহলে এখানে দশমিক রাখার কোনো প্রয়োজন নেই। এই যে যদি কোনো সংখ্যাকে 100 দ্বারা গুণ করতে হয় তাহলে দশমিক বিন্দু 2 ঘর ডানে যাবে। তার মানে এখন 2-এর আগে আছে, 2 ঘর ডানে গেলে 1 ঘর 2 ঘর, 5-এর পরে গিয়ে বসবে। তার মানে আমার গুণফলটা আসবে এই যে এভাবে। দশমিকের পরে যদি কোনো অঙ্ক না থাকে তার দশমিক রাখার প্রয়োজন নেই। ঠিক এভাবে আমরা গুণগুলো এখন করব। তাহলে 10 দ্বারা গুণ করলে, কোনো সংখ্যাকে 10 দ্বারা গুণ করলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে 1 ঘর ডানে যাবে। তাহলে এখানে অঙ্কটা ছিল 0.1, আর এই দশমিকটা যদি 1 ঘর ডানে যায় তার মানে এখান থেকে 1 ঘর ডানে গিয়ে এখানে গিয়ে বসবে। তাহলে এখানে গিয়ে বসলে দেখো এই দশমিকের পরে কোনো অঙ্ক নেই, তার মানে দশমিক রাখার এখানে কোনো দরকার নেই। ভাগ, এবার দেখো আবার 0.1কে 10 দ্বারা কী করব? গুণ করব। ঠিক এটাও একই নিয়ম।
দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে এক ঘর ডানে যাবে 10 দ্বারা গুণ করলে। তাহলে এখন আছে একের আগে, তাহলে এক ঘর ডানে গেলে একের পরে গিয়ে বসবে, মানে এরকম ছিল। দেখো তোমরা 0.1 ছিল, আর এই দশমিক বিন্দু এক ঘর ডানে যাবে, এক ঘর ডানে গেলে এই পাশে গিয়ে বসবে। তা এখানে এটা দশমিকের পরে কোনো অঙ্ক নাই, তাহলে এই দশমিক রাখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এখন দেখো 1 দিয়ে আমরা 21কে ভাগ করব। তোমরা যদি খেয়াল করো, এই যে আগের যে অঙ্কটা ছিল এটা আমাদের দশমিক বিন্দু ছিল, কিন্তু আমি 10 দ্বারা গুণ করার ফলে দশমিক বিন্দুটা উঠে গেছে। উঠে যাওয়ার ফলে এখন আমার দেখো 21/1। এখন আমার এটা আমাদের দশমিক নাই, আর দশমিক না থাকলে এই ভাগগুলো করতে আমাদের কাছে খুব সহজ হবে। তাহলে দেখো এখন 1 21 বিন্দু কয়বার যায়? 1 21 বিন্দু যায় 21 বার। তাহলে আমরা লিখবো কি, সুতরাং প্রশ্ন করছে কি কতটি 0.1 দ্বারা, তাহলে আমার কতটি বেরোলো? 21টি। তাহলে সুতরাং 21টি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়। প্রশ্ন করছে কতটি 0.1 দ্বারা, তাহলে আমি লিখবো সুতরাং 21টি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়। এরপর যদি তোমরা 2 নম্বর অঙ্কটা খেয়াল করো, 2 নম্বর অঙ্কটা যদি তোমরা খেয়াল করো, 2 নম্বর অঙ্কটা ছিল কতটি 0.01 দ্বারা 0.19 গঠন করা যায়। তাহলে আমরা যেটাকে ভাগ করব সেটা লিখবো আগে। তাহলে 0.19 ভাগ 0.01। আচ্ছা খেয়াল করো, আমি বলেছি যে ভাজকে দশমিক বিন্দু রাখা যাবে না। তাহলে দশমিক বিন্দু উঠানোর নিয়ম হচ্ছে কি, দশমিকের পরে যদি 2 অঙ্ক থাকে তাহলে 100 দ্বারা গুণ করব। 1 অঙ্ক থাকলে 10 দ্বারা, 2 অঙ্ক থাকলে 100 দ্বারা, 3 অঙ্ক থাকলে 1000 দ্বারা। তার মানে এখানে দশমিকের উপরে 2 অঙ্ক আছে, তার মানে আমাদেরকে 100 দ্বারা গুণ করতে হবে। 100 দ্বারা এটাকে গুণ করবে, 100 দ্বারা এটাকে গুণ করব। তাহলে 0.19 গুণ 100, মাঝখানে ভাগ, এটাকেও আমরা গুণ করব 100 দ্বারা, গুণ 100। আচ্ছা দেখো, কোনো দশমিক সংখ্যাকে 100 দ্বারা গুণ করার নিয়ম হলো দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে 2 ঘর ডানে যাবে। তাহলে এখন আছে দশমিক বিন্দু 19-এর আগে, যদি আমি 2 ঘর ডানে যাই তাহলে 19-এর পরে গিয়ে বসবে। 19-এর পরে, দশমিকের পরে যদি কোনো অঙ্ক না থাকে তাহলে দশমিক রাখার দরকার নেই। তাহলে ভাগ, ঠিক একইভাবে এটাও কোনো সংখ্যাকে 100 দ্বারা গুণ করলে দশমিক বিন্দু 2 ঘর ডানে যাবে। তাহলে এখন আছে 0-এর আগে 2 ঘর ডানে গেলে 1 ঘর 2 ঘর, একের পরে গিয়ে বসবে। তাহলে একের পরে গিয়ে বসবে, আর একের পরে দশমিক থাকলে, যদি দশমিকের পরে কোনো অঙ্ক না থাকে দশমিক রাখার দরকার নেই। এখন খেয়াল করো 1 19-এর মধ্যে কয়বার যায়? 1 19-এর মধ্যে 19 বার যায়। তাহলে সুতরাং প্রশ্ন করছে কি দেখো কতটি 0.1 দ্বারা, তাহলে আমার কয়টি বেরোলো? 19টি। তাহলে 19টি 0.01 দ্বারা 0.1 দ্বারা 0.19 গঠন করা যায়। এরপর যদি আমরা 3 নম্বর অঙ্কটা খেয়াল করি, 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা ছিল কতটি 0.1 দ্বারা, কতটি 0.01 দ্বারা 0.195 সংখ্যাটি গঠন করা যায়। তাহলে আমরা যেটা গঠন করা যায় সেটা আগে লিখব। 3 নম্বরে 0.195, এটাকে ভাগ করব এটা দিয়ে, তাহলে 0.001 দ্বারা ভাগ করব। দেখো এখানে দশমিকের পরে 3 অঙ্ক আছে, ভাজকে যে দশমিকটা আছে এই দশমিকটা রাখা যাবে না। এই দশমিক উঠানের নিয়ম হচ্ছে দশমিকের পরে 1 অঙ্ক থাকলে 10 দ্বারা গুণ, 2 অঙ্ক থাকলে 100 দ্বারা গুণ, 3 অঙ্ক থাকলে 1000 দ্বারা। তার মানে এখানে 3 অঙ্ক আছে, তার মানে আমাদেরকে 1000 দ্বারা গুণ করতে হবে। 1000 দ্বারা এটাকেও গুণ করব, 1000 দ্বারা এটাকেও গুণ করব। তাহলে গুণফলটা দেখো তোমরা, গুণ 1000 ভাগ 0.001 গুণ 1000। দশমিক সংখ্যাকে 1000 দ্বারা গুণ করার নিয়ম হলো, আমি বললাম তো কিছুক্ষণ আগে, 3 ঘর ডানে যাবে। দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে 3 ঘর ডানে যাবে। তাহলে 3 ঘর ডানে গেলে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর, দশমিক বিন্দু এখন আছে 1-এর আগে, এখান থেকে যদি 3 ঘর ডানে যায় 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে 5-এর পরে গিয়ে বসবে। তাহলে 1 9 5, এখানে গিয়ে দশমিক বসে। আর দশমিকের পরে কোনো অঙ্ক নাই, তার মানে এখানে দশমিক রাখার কোনো প্রয়োজন নেই। তাহলে ভাগ, একই রকম এটাও দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে 3 ঘর ডানে যাবে। তাহলে 3 ঘর ডানে যদি যায়
তাহলে কত একের পরে গিয়ে বসবে। তাহলে দেখো 0 0 1, এখানে দশমিক বিন্দুটা ছিল, এখান থেকে যদি 3 ঘর ডানে যায় তা 3 ঘর ডানে গিয়ে এখানে গিয়ে বসে। এখন আসো, এই দশমিকের পরে কোনো অঙ্ক না থাকলে দশমিক রাখার প্রয়োজন নেই, আর সংখ্যার আগে শূন্যের কোনো মূল্য নেই। আচ্ছা, এরপর 1 দিয়ে 195কে ভাগ করব। আগে আমার দশমিক ছিল, এখন আমার দশমিক নেই। দশমিক না থাকলে ভাগগুলো করতে খুব সহজ। তাহলে 1 195 মধ্যে কয়বার যায়? 195 বারই যাবে। তাহলে সুতরাং বলছে কি দেখো, কতটি 0.01 দ্বারা 0.195 গঠিত। তাহলে আমার কতটি বের হলো? সুতরাং 195টি 0.01 দ্বারা 0.195 গঠন করা যায়। এরপর যদি আমরা 4 নম্বর অঙ্কটা খেয়াল করি, 4 নম্বর অঙ্কটা দেখো, কতটি 0.001 দ্বারা 42.195 গঠন করা যায়। তাহলে যেটা গঠন করা যায় সেটা আমরা আগে লিখব। তাহলে 42.195 এটাকে ভাগ করব এটা দ্বারা। তাহলে ভাগ 0.001। দেখো, ভাজকে দশমিক বিন্দু রাখা যাবে না। তাই দশমিক উঠানের নিয়ম হচ্ছে, দশমিক বিন্দুর পরে যদি 3 অঙ্ক থাকে তাহলে 1000 দ্বারা গুণ করতে হয়। তাহলে এখানে দেখো 3 অঙ্কই আছে, তার মানে 1000 দ্বারা আমি এটাকেও গুণ করবো, 1000 দ্বারা এটাকেও গুণ করব। তাহলে 42.195 গুণ 1000 ভাগ 0.001 গুণ 1000। এখন দেখো, 1000 দ্বারা কোনো দশমিক সংখ্যাকে গুণ করলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে 3 ঘর ডানে যাবে। দেখো এখন আছে 1-এর আগে, যদি 3 ঘর ডানে যায় 1 2 3, তা 5-এর পরে গিয়ে বসবে। তাহলে দেখো 1 9 5 এখানে গিয়ে বসে, এখানে ছিল 3 ঘর ডানে গেলে এখানে গিয়ে বসে। দশমিকের পরে অঙ্ক নাই, দশমিক রাখার দরকার নেই। ভাগ, এটাও ঠিক একই রকমের, দশমিক বিন্দু 3 ঘর ডানে গিয়ে বসবে। তাহলে 3 ঘর ডানে গেলে বসলে 1 1 2 3 একের পরে গিয়ে বসবে। আচ্ছা, এখন দেখো 1 দিয়ে যদি আমি 42,195কে ভাগ করি তাহলে 1 42,195 বাড়ি যাবে। তাহলে সুতরাং বলছে কি, কতটি 0.01 দ্বারা 42.195 গঠন করা যায়। তাহলে সুতরাং 42,195টি 0.001 দ্বারা 42.195 গঠন করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। আমি তোমাদের এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে এক এক করে সবগুলো অঙ্ক তোমাদের মাঝে দেওয়ার চেষ্টা করব।